সো আজকের প্রথমে আমি একটু ডিসক্রাইব করবো আজকে আমাদের যে টপিকটা আছে ওইটা নিয়ে। যে আমাদের টপিকটা হচ্ছে ম্যাক্রোস। ম্যাক্রোস, কিন্তু আমাদের যে প্রজেক্টটা করতেছিলাম কালকে, এই আহ, এটার যে পাইছি আর যতটুকু কি। পর্যন্ত আমরা করছিলাম, যে আমরা ম্যাক্রোস পর্যন্ত একটা আসছিলাম। তো প্রসেস ডট আরএস ফাইলটা শুরু করছিলাম ইনিশিয়াল। দ্যাট মিন্স আমরা এই যে ইনভলভড যে ইয়ার আছে ওই ফাংশনটা শেষ করছিলাম, রাইট? হুম। সো হ্যাঁ, হ্যাঁ, বলতে হ্যাঁ, তারপরে আমরা প্রপোজ ইনস্ট্রাকশন ওই ফাংশনের প্রসেস মধ্যে যাওয়ার পরে তারপরে কিছু ম্যাক্রোস ফেস করছি, যেই ম্যাক্রোস। আগেরটা তো পাইছিলাম যদিও হ্যাঁ, ওইটাতে সবগুলো পাইছি, কিন্তু ম্যাক্রোস কথার মাঝখান দিয়ে একটু ইয়া করে, হ্যাঁ। তো ম্যাক্রোস পাইছিলাম, কিন্তু ম্যাক্রোসগুলো করা হয় নাই, কারণ ম্যাক্রোসের কনসেপ্টগুলো একটু হার্ড। তার জন্য আমরা ম্যাক্রোস শুরু করি নাই। কিন্তু আজকে আমরা ম্যাক্রোস শুরু করবো। আর আমাদের প্রজেক্টে কিভাবে ইউজ করা হয়েছে ওইগুলো আমরা এআই ইউজ করে কিভাবে শিখমু বা শিখার প্রসেসটা কি, এটা আমরা সবার সাথে শেয়ার করতে যাইতেছি, রাইট? ইয়েস। ওকে। সো ফার্স্ট আমরা দেখব যে আমাদের প্রোগ্রাম ফাংশনটা কি। ঠিক আছে, প্রোগ্রাম ফাংশনটা হচ্ছে আমাদের প্রসেস ট্রানজেকশন, প্রসেস প্রপোজ ট্রানজেকশন। দ্যাট মিন্স কি? মানে ওই যে ইয়াগুলা ইমপ্লিমেন্ট হচ্ছে আর কি, মানে যে হচ্ছে যে প্রপোজ করলে আমার যখন ট্রানজেকশন হবে, কিভাবে ট্রানজেকশনটা হবে, স্টার্ট মানে হবে। এক্সিকিউশনটা কিভাবে হবে, ওইটা হচ্ছে এটা নাকি? এটা হচ্ছে প্রসেস, মানে প্রপোজ করার কোডটা মেবি। এটাই তো, এক্সিকিউশনটা কিভাবে হবে ওইটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা যদি দেখি এখন, তোমার এদিকে দেখো আমরা কি কি নিতেছি। প্রোগ্রাম আইডি নিতেছি, এটা স্বাভাবিক, নিতেই হবে। তারপরে হ্যাঁ অ্যাকাউন্ট ইনফো, এইটা আমরা কি করতেছি, আমরা অ্যাকাউন্ট ইনফো নিতেছি, এটা হচ্ছে তোমার সোলানা এসডিকে থেকে। আর অ্যাকাউন্ট ইনফোর yes. মধ্যে কিছু স্পেসিফিক জিনিসপাতি আছে যেগুলা আমরা এক্সট্রাক্ট করতে পারবো, রাইট? হুম। আচ্ছা, তো এখন টু, এদিকে যেহেতু আমরা ট্রানজেকশন করব, দ্যাট মিন্স দুইটা মানুষ থাকবো এদিকে, যে টু কাকে প্রপোজ মানে ট্রান্সফার করা হইতেছে পাঠাইছি। জিনিসটা, ঠিক? ইয়েস। তো এখন তারপর কি পরিমাণ বা অ্যামাউন্টটা কি হইব, এটা আছে। আর মেমো, এটা তো আমার মেটাডাটা। মেটাডাটা, ট্রানজেকশনের মেটাডাটা মূলত এটা, হ্যাঁ। আচ্ছা, টেক্সট বাম্প, বাম্পের মধ্যে মূলত আমার যে পুরা প্রসেসটার একটা ইয়া থাকবে, পাবলিক কি, তারপরে সাইন সিট, সবগুলো একসাথে করে বামটা থাকে নাকি? ইয়েস। ওকে। সো এখন ইফে আসো, প্রোগ্রাম হয়ে হ্যাঁ, এখন আসো এদিকে আমার মূলত এই যে এই পার্টটা, এই কোডের এই পার্টটাতে কি হয়েছে, এই পার্টটাতে মূলত ওই যে আমরা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ইটারেট করছি, যেটা মিউটেবল অ্যাকাউন্ট, হ্যাঁ। তারপরে ওইটার থেকে আমরা ওইটার ভ্যালুটা আমরা একটা ইয়ার মধ্যে রাখছি, কন্টেনারে রাখছি। রাখার পরে এখন আসতেছে যে তোমার আম, ওই ভ্যালুটা, এই যে অ্যাকাউন্ট ইনফো, ওই ভ্যালুটা আমরা ইউজ করতেছি কিসের ভিতরে, প্রপোজারের ভিতরে, ভল্ট অ্যাকাউন্টের ভিতরে, টেক্সট ট্রান্সফার অ্যাকাউন্ট আর সিস্টেম প্রোগ্রাম। হ্যাঁ, সবগুলোর মধ্যে আমরা আমাদের অ্যাকাউন্ট ইনফোটা ইউজ করতেছি।
আর এদিকে আমরা একটা ইনফো ইউজ করতেছি না, কারণ এটা যেহেতু ইটারেট করা হয়েছে, দ্যাট মিনস এটা লুপ ছিল, একটা 1 by 1 ইটারেট হয়েছে, আর সবগুলো ইউজ করা হয়েছে, রাইট? ইয়েস, এটা ব্যাপার। হ্যাঁ, এখন প্রপোজ, প্রপোজ হচ্ছে ওনার, যে প্রপোজ করব যে ট্রান্সফার হবে কি হবে না। হুম। আর এটা কিন্তু আমরা ওই ক্রিয়েট করতেছি না, জাস্ট লাইক কালকে কিন্তু আমরা ক্রিয়েট করছি, তার জন্য প্রেয়ার থাকতে হয়েছে, মানে একজন টাকা দিতে হয়েছে, যে টাকার মানে কিছু পরিমাণ টাকা দিতে হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। অ্যাকাউন্ট খোলার জন্য। হ্যাঁ, ওইটা যেহেতু আর এদিকে নাই, দ্যাট মিন্স আমার এদিকে আছে প্রপোজার, আমি প্রপোজ করতেছি, আমি ট্রানজ্যাকশন করব, অলরেডি পে করা হয়ে গেছে। এখন ভল্ট অ্যাকাউন্ট, এটা তো ইনবিল্ড সোলানা এসডিকে এটা ইনবিল্ড হলো ফাংশন। প্রসেসরের ভল্ট অ্যাকাউন্ট, হ্যাঁ, প্রসেসরের, তাই না? হ্যাঁ, প্রসেসরের ভল্ট অ্যাকাউন্ট, যেটা আমার অ্যাকাউন্টে তৈরি হইব ওটা। যে আসলে ইনিট করবো আর কি হ্যাঁ, ভল্টারে, হ্যাঁ, এর আগের ফাংশনে যে ইনিট করছে ওটা। হ্যাঁ, হ্যাঁ, তারপর ট্রান্সফার অ্যাকাউন্ট, আর প্রোগ্রাম অ্যাকাউন্ট তো এটা ফিক্সড সোলানার সিস্টেম প্রোগ্রাম অ্যাকাউন্ট যেটা, ঠিক আছে? অতটুকু পর্যন্ত আমরা দেখছিলাম। সো আজকে আমরা যে জিনিসটা দেখবো, আজকে আমরা দেখবো এদিকে প্রপোজ যে জিনিসটা আছে, প্রপোজ যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা আমি পাস করতেছি কোন জায়গায়? রিকোয়ার রিকোয়েস্ট সাইন, সাইন আপ। সাইন। রিকোয়ার সাইনে আসলে কি কাজ করতেছে? রিকোয়ার সাইনার কি কাজ করতেছে? এদিকে মোস্ট প্রবাবলি আমার যা মনে হইতেছে থেকে, এটা আমার চেক করতেছে যে এই ওনারটা সাইন আপ করা আছে কিনা। ইয়েস, আপনি রাইট, আসলেই আসলেই রাইট, আমি এটা দেখে যা বুঝলাম। এখন আমি ভিতরে ঢুকে দেখতে পারি যে আসলে কি জিনিসপাতি আছে ভিতরে, রাইট? এখন দেই আমরা, হ্যাঁ, এই যে, এই যে দেখো রিকোয়ার ডাইরেক্ট সাইনার। ওপেন ভাই। আচ্ছা, হ্যাঁ, ওপেন ভাই। এটা হচ্ছে আমাদের প্রথমটাই, রিকোয়ার সাইনার যেটা আছে প্রথমটাই। এখন আমরা যে কি করতেছি, তোমার ম্যাক্রো রুলস সিনট্যাক্সটা একটু মানে হিজিবিজি টাইপের। খুবই। সিনট্যাক্সটা রাস্টের মধ্যে সবচাইতে ক্রিটিক্যাল সিনট্যাক্স ম্যাক্রোর সিনট্যাক্স, ঠিক হুম, আছে? হুম। কারণ তুমি যখন একটা কোডের কোড দিয়ে আরেকটা কোড জেনারেট করতে যাবে, এদিকে কিছু কমপ্লিকেশন থাকে, যেমন তোমার সবচেয়ে বেশি কমপ্লেক্স জিনিসটা হচ্ছে মাল্টিপল কোড কিভাবে হ্যান্ডেল করব একটা সিঙ্গেল কোড। এদিকে জেনেরিক্স ইউজ করা হয় হেভিলি, ঠিক আছে? তারপর এদিকে জেনেরিক্স গুলো একটু অন্যরকম হয়, নর্মাল, অনেক অন্যরকম হয়। হ্যাঁ, নর্মাল জেনেরিক্সের মতো না। তো আমরা আজকে যেটা দেখতেছি, আমরা মূলত ম্যাক্রোই দেখতেছি, ঠিক আছে? তো ম্যাক্রোর কমন একটা যে সিনট্যাক্সটা আছে ওইটা হচ্ছে এরকম যে control এই যে ম্যাক্রোর কমন একটা সিনট্যাক্স হচ্ছে যে তোমার এই যে এরকম, যেই কোডের উপরে আমরা ব্যবহার করতে চাই ম্যাক্রো, হ্যাঁ, ওই কোডের উপরে আমরা এই সাইনটা ইউজ করি, যে ম্যাক্রো দিয়া এই সাইনটা ইউজ করি। এটাও তো একটা ম্যাক্রো অথবা। কিন্তু মানে আমি সিনট্যাক্সটার কথা বলতেছি, যে হ্যাশ হ্যাশ দিয়া থার্ড ব্র্যাকেটে আমরা যেটা দেই ওইটা হচ্ছে ম্যাক্রো রাস্টার ক্ষেত্রে। তো এখন আমরা এদিকে কি করছি, ও শিট, একটা মিনিট, ওকে, এটা হচ্ছে ম্যাক্রো আর এটা প্রসেস, ম্যাক্রো, ওকে। সো প্রসেসের মধ্যে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কেন কেমনি কি হয়েছে। এখন কথা হচ্ছে এদিকে তো আমি ম্যাক্রো কল দিছি, হ্যাঁ, ম্যাক্রো আমরা যখন কল দিই নর্মালি,
তখন তো এরকম হ্যাশ থাকে, ঠিক না? ড্রাইভার ম্যাক্রোগুলো আমরা কিভাবে কল দেই? ড্রাইভার ম্যাক্রোগুলো এই যে এভাবে কল দেয় না, যে ডিরাইভের, মনে হ্যাঁ, ডিরাইভের। এখন মনে করো এটা এন থেকে আমি ড্রাইভার দেই, ডিরাইভ এমনি দেই, ডিরাইভ ডিবাগ হইতে পারে, ডিসপ্লে হইতে পারে, অনেক কিছু আছে। ডিবাগ কি ক্লোনও করা ঠিক যায়। আছে? তো ড্রাইভার গুলা তো এরকম থাকে। এখন কথা হচ্ছে তখন তো আমার কোশ্চেন, তোমার তোমার কাছে আমার কোশ্চেন এটা, এই যে যখন আমরা ড্রাইভার ক্লোন ইউজ করে তারপর ক্লোন করি বা ডিবাগ করি, রাইট? তো তখন আমার মনে কর যখন একটা জিনিস ক্লোন করতে হয় বা ডিবাগ করতে হয়, তখন এটার উপর দিয়ে এই ফাংশনটা ইউজ করি বা ম্যাক্রোটা ইউজ করি। কিন্তু তোমার যখন আমি তোমার মনে করো প্রিন্ট করি, সরি, টেক্সট প্রিন্ট ln, আচ্ছা যখন আমি প্রিন্ট করি, হ্যাঁ, তখন কি লেগা আমার এই জিনিসটা নিতে হয় না, মানে এই জিনিসটা লিখতে হয় না, এটা জানো? জিনিসটা এই যে ম্যাক্রোর যে একটা ফাংশন আছে, সিনট্যাক্স আছে, এটার প্রিন্টের ক্ষেত্রে লেখ মানে আমরা লিখি না কেন? এই যে প্রিন্টও তো কারণ একটা এটা ম্যাক্রো, এটা প্রিন্ট এলান তো একটা ম্যাক্রো। ম্যাক্রো, ইয়েস। তো এটা তখন কেন লিখি না, যে উপর দিয়ে কোনো কিছু একটা লেখার কথা ছিল, যেহেতু আমরা ম্যাক্রো ইউজ করতেছি, ম্যাক্রো কোনো একটা সাইন লেখার কথা ছিল, কেন এটা লিখতেছি না? মানে মানে এটা কেন এই জায়গায় কেন হ্যাশট্যাগ ম্যাশট্যাগ দিতাছি না? হ্যাঁ, এটা এটা হ্যাঁ, হ্যাঁ, এটাই জানো। অবশ্যই কোনো একটা কারণ আছে, হয়তো এটার ভিতরে ঢুকতে এটার ভিতরে কিছু আরো কিছু হ্যাশ মানে ম্যাক্রো ইউজ করা হয়েছে যার ফলে হ্যাঁ, এটা এটার ভিতরে না। এটা এটা কেন ইউজ করা হয়েছে মানে এটা কেন জানো? ইউজ করা না, নাকি এমন হতে পারে না? এলান, তো আমরা আসলে এর জিজ্ঞেস করি, যেহেতু আমি অ্যাকুরেট কোনো অ্যান্সার দিতে পারতেছি না। আমরা আর আমাদের যেই আজকের কনসেপ্টটা, ওইটা হচ্ছে হুম, এইটাই, যে এআই ইউজ করে কিভাবে আমরা তাড়াতাড়ি একটা জিনিস শিখতে পারি, জানতে পারি, ঠিক আছে? ইয়েস। ভার্সেস, এর পাশাপাশি একটু ভিতরে ঢুকলেও আসলে অনেক কিছু জানা যায়। হ্যাঁ, সো এখন ডিআরআইভি ড্রাইভ CLON clone. Now my question is, when I use and then internet and we use but no uh, mm, uh, sign IGN sign, এদিকে কি দেখি হয় কি বলে, ঠিক আছে? সিন লিখতে লেসেন। সমস্যা নেই, এটা ওরা বুঝতে পারবো, এটা কোনো কিছু বড় ব্যাপার না। তো এদিকে কি বলতেছে, এদিকে যে কোড সিনট্যাক্স ডিপেন্ড অন হোয়েন ইউ কলিং এ কোড জেনারেটর অর ট্যাগ এ আইটেম মেটা, প্রিন্ট এলএন ইজ এ ফাংশন লাইক ম্যাক্রো, ইয়েস, বুঝতে পারছি। ম্যাক্রোর অনেকগুলো দা টাইপ আছে। এখন the question indicate macro call purpose generate a code compile time handling normal function cannot such variable argument from string like why this it tells compiler that now the regular function call macro can rewrite your code before compile, so the this service can okay, okay, right, আচ্ছা, এটা তো বুঝলাম যে এটা ফাংশন লাইক ম্যাক্রো, রাইট? ইয়েস। তো
সো এটা হচ্ছে আমাদের ফাংশন লাইক ম্যাক্রো। ভালো। ম্যাক্রো এমনিতে দুই প্রকার আছে, একটা হলো ডিক্লারেটিভ আর একটা হচ্ছে প্রসিডিউরাল। প্রসিডিউরাল এর হ্যাঁ, ভিতরে আরো তিন ধরনের, কাস্টম, এখন আমরা অ্যাট্রিবিউট, ফাংশন। এই এখন মনে ফাংশনের করো মধ্যে হলো কেউ জানে না ম্যাক্রো সম্পর্কে, ঠিক আছে? আমরা yes, আহ, দেখতে দেখতে লার্ন করবো, ঠিক আছে? অবশ্যই। আমরা দেখতে দেখতে লার্ন করবো। আমরা ওই আমি দেখতে দেখতে আমি জাস্ট বুক একটা পড়তে হ্যাঁ, থিওরি বেস পড়াশোনা কইরা লাভ নেই, ঠিক আছে? একটু এখন কথা রাস্ট হচ্ছে একটু হালকা হালকা লাভ আছে ভাই, একটু ফান্ডামেন্টাল পড়তে হয়। ওকে, ওইটা সমস্যা না, ওইটা দেখতে পারো তুমি। আচ্ছা, এদিকে বলতেছে যে ড্রাইভ ক্লোন ইট ইজ অ্যান অ্যাট্রিবিউট। সো এদিকে কি হয়েছে, দিস সিনট্যাক্স ইউজ attribute when meta tag attached to the item like structure or enum. Tells compile something to the itself below. আচ্ছা, this specific attribute is automatically generate. আচ্ছা, দেখছো? দ্যাট মিন্স হচ্ছে যে যখন আমরা এই হ্যাশট্যাগ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, তখন কম্পাইলার কি বুঝতে পারবো জানো? কি বুঝতে পারি? Automatically generate a implementation of thread for your type. That means thread generate করবো, হয় thread টাইপের জিনিসপাতি জেনারেট করব যখন এটা তো আমি মনে হয় কালকেও জানতাম আমরা, আপনার বর্ষতে আমি ইমপ্লিমেন্ট করছি। মানে এটা হ্যাঁ এমনি এটা এটারই মানে অ্যাকচুয়ালি ইয়েস। মানে জিনিসটা হচ্ছে যে তোমার ওইটা হচ্ছে তো তোমার ফাংশন লাইক ম্যাক্রো, আর এটা হচ্ছে যে তোমার compiler some below the specific attribute that automatically generate an implementation of thread that is মানে ক্ষেত্রে লাইন দিতেছে এটার মধ্যে, আমি এটা অটোমেটিকলি জেনারেট করবে, দিয়ে থ্রেড জেনারেট করবে। তো এখানে ক্লোন আছে, একটা ট্রেড ট্রেড মানে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, ওরা আমরা বর্ষ তো এমনি বর্ষ সিরিয়ালাইজ তো এমনি ইমপ্লিমেন্ট করতে হয়, মানে বর্ষের যে ট্রেডটারে ওইটারে দুই লাইন না হালা নিয়েছি মেট্রোতে। ইয়েস। তো এখন আমি বুঝলাম যে এই নর্মাল ফাংশন যেটা আছে এদিকে, এইটা এই যে এই সাইনটা দ্বারা কি বুঝাইছে, আর এই জায়গাটা দ্বারা কি বুঝাইছে, ঠিক আছে? এদিকে ম্যাক্রো এক্সপোর্ট দ্বারা বুঝাইছে, এটা এক্সপোর্ট করে দেওয়া হয়েছে, এটা পুরোটা এক্সপোর্ট করে দেওয়া যে ইয়ার কোনো জন্য ফাইল থেকে এটা অ্যাক্সেস করতে পারবো। একদম গ্লোবাল স্কোপে স্কোপে হ্যাঁ, রোড স্কোপে, যেটা রোড স্কোপে এক্সপোর্ট করে দেওয়া হয়েছে, ওই স্কোপ থেকে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো আমার ফাইলের, রাইট? এটাই ওকে। এটাই আমি এটাই করলাম। তো এখন তোমার এদিকে আমি বলতেছি যে সাইন রিকোয়ার সাইন প্রপোজার। দ্যাট মিন্স আমার যে প্রপোজার আছে আমি ওরে চেক দেবো, ভাই তুমি কি আসলে অথেন্টিকেট কিনা, রাইট? তো ইয়েস, এখন আমরা দেখবো যে ওই কিভাবে চেক দিতেছে ওই অথেন্টিক কিনা। ফার্স্ট এইটা, এই জিনিসটা কি দেখো, ওই সময় ওই কি বলছে, ট্রেড, রাইট? এটা কি একটা এটা একটা ইয়া, অবজেক্ট লাইক ট্রেড। এটা কি ট্রেড হিসেবে ধরবো নাকি এটার একটা ইয়া হিসেবে ধরতে পারি না, ফাংশন যেটার ভিতরে একটা তুমি ইফ ভিতর আছে। এই অংশটা ফাংশন, কিন্তু তুমি এটারে কি ধরবা? ও আচ্ছা এটা হুম, এটারে এটারে এক প্রকার ইমপ্লিমেন্টেশন অফ সামথিং বলতে যায় আর কি। ধরেন আচ্ছা, ইমপ্লিমেন্ট। তাইলে আমরা মানে জিনিসটা হচ্ছে কি, যেহেতু আমাদের কাছে এআই আছে, আমরা এটা এআই এর জিজ্ঞেস করবো যে ভাই এই জিনিসটা আমরা কি বুঝি, ঠিক আছে? এই স্ট্রাকচারটা দিয়ে কি বুঝি, ইয়েস হ্যাঁ, এরকম ইয়েস, দাম। এই স্ট্রাকচারটা দ্বারা কি বুঝি? হোয়াট উই আন্ডারস্ট্যান্ড and a b from this ওকে। সো মানে এখনকার যুগে এআই সবাই ইউজ করতে পারে না, এটা জানো?
জানি efficient একদম 70% মানুষ, অলমোস্ট 70% মানুষ এআই ইউজ করতে পারে শুধুমাত্র করতে পারে না। বেসিক, এফিশিয়েন্ট না। আচ্ছা, আসলে যারা আসলে আমরা জানার চেষ্টা করছে না, এরা পারে না। জিনিসটা হচ্ছে কি আমরা সবাই এইটাই জানাইতে চাইতেছি যে আমরা কোনো কিছু জানি না, কিন্তু আমরা এআই ইউজ করে কিভাবে আমাদের লার্নিংটা স্পিড মানে ফাস্ট করতেছি, ওইটাই আমাদের বেস্ট ওয়ে মেইন ভাই, মেইন টার্গেট। এই ঠিক আছে, এটা বেস্ট ওয়ে তো এই এই মুহূর্তে এই 2000। জিনিসটা এই জিনিসটা অনেকে বুঝে না, যেমন কোড যখন রিভিউ করতে যায় এদিকে অনেক হ্যাসেল পোয়াইতে হয়। ঠিক আছে, অনেক ডরায় আসলে যেমন যে আমি তো তোমারে এআই বলি এআই ম্যাক্সিমাম বানাতে মনে হয়। মানুষের প্রবলেম, ম্যাক্সিমাম জুনিয়র ডেভেলপার যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা হচ্ছে তোমার এই যে এই কোডটা আছে, ওই এই কোডটা কপি করব, পেস্ট করব, জিজ্ঞেস করব যে এই মনে করো আমার মতোই জিজ্ঞেস করছে, হ্যাঁ, জিজ্ঞেস করার পরে ওই পড়বো না, ওই জাস্ট পড়বই না, ওই কি করব, ওই ওর কাজে একটু যদি ইরর আসে, কোন জায়গাটা ইরর আসে এই জায়গাটা দেখবো শেষ। কিন্তু আমরা যদি এই জিনিসটা পুরোটা পড়ি, একটু হালকা কষ্ট করলে একটু হইলেও করার পড়ি, তাই না, তাইলে তোমার করাটা মনে একটু করো, জরুরি। হ্যাঁ তাইলে মনে করো তোমার একটু মানে এই সিনট্যাক্সটা নেক্সট টাইম আইলে তোমার আর কোনো সমস্যা হবে না। 100% হবে না। ঠিক আছে, দিয়ে কি কইতেছে যে ম্যাক্রো, এই যে উপরে ম্যাক্রো এক্সপোর্ট কেন দিছে, তো যে অ্যাভেলেবল টু আলাদার ক্রেজ, দেখছো? বেশ Able- গ্লোবালে ভালো হয়ে যাওয়া হ্যাঁ, আলাদার in your library without it the macro would be visible where the module it is defined. That means এটা দ্বারা বুঝাইছে যেটা আমরা এটা বলছি ছাড়া পাইবই না আর কি, যে আমাদের আদার গ্রেডস এর মধ্যে আমি এটা পাবো, সমস্যা নাই। ভিজিবল হবে না। ঠিক ইয়েস, আছে, এই যে ম্যাক্রো রুলস, ম্যাক্রো রুলস এর পরে আমরা যখন এটারে আশ্চর্যবোধক চিহ্ন ইংলিশে কি কই, ক্লোজ, এটা এক প্রকার ভেরিয়েবলের মতো, না না, ভেরিয়েবল টাইপের ইংলিশে মতো। এটার কি বলি আমরা, অ্যানোইডিং, এটা যে অ্যানোটেশন, এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন সাইন। এক্সক্লেমেটরি সাইন। ঠিক আছে, তো ইয়েস, এইটা ম্যাক্রো রুলস দেওয়ার পরে আমাদের যেই রিকোয়ার্ড সাইন, দ্যাট মিন্স ওই বলতেছে এই পার্টটা দ্বারা কি বুঝাইছি আমারে। ঠিক আছে, আমরা এখন বোঝার চেষ্টা করি। দিস ডিক্লার এ নিউ ম্যাক্রো নেম রিকোয়ার সাইন। ওকে, এটা খুব সাদা সিধা জিনিস। খুবই সাদা সিধা। রিকোয়ার সাইন হচ্ছে একটা ম্যাক্রো, এটা দ্বারা এটাই বুঝাইছে। ওকে, আমরা নরমালি যখন কোনো বা ইয়া লই, লেট দিয়া, ওইটার ভিতরেও কিন্তু এমনি ফাংশন দিয়া ইফ টিপ দেওয়া যায়, জানেন? হ্যাঁ অনেকটা এই সেম রুলটাই এনো ফলো হইতেছে, যে হ্যাঁ, একটা ভেরিয়েবল ম্যাক্রো টুলস, এটা একটা টাইপ, এটা একটা নাম, এটার একটা মানে ম্যাক্রো এটা বানাও, জাস্ট ওর জিনিসটা ভিতরে। হচ্ছে কি, তুমি যখন লেট দিয়া কোনো কিছু ইয়া করো মানে ডিক্লেয়ার করো, এটা ম্যাক্রোর ক্ষেত্রে এটা হচ্ছে লেট, সোজা কথা, ম্যাক্রো রুলস। ইয়েস, এটাই লেট, ইয়েস, এটাই ওকে, এটাই বুঝেছি। এটা ভালো, এটাই net। সোজাভাবে মনে থাকে যে এর জন্য বললাম। তারপরে যে পার্টটা আসে, তারপরে এটা ফাংশনে লাইক একটা পার্ট আসে, অনেকটা এটার মতো, এটা ফাংশনই, লেটার মতোই, এটা ফাংশনই, লেটার মতো এটা, এটা হচ্ছে ফাংশন কিন্তু একটা। সেটা ইয়ে ঠিক হচ্ছে, আছে, না না আমি তোমার অবশ্যই বলি, করছে। এটা হচ্ছে একটা ফাংশন। অ্যানোনিমাস, এই ফাংশনের কোনো নাম নাই, অ্যানোনিমাস। দ্যাট মিন্স অ্যানোনিমাস। আর আমাদের ফাংশনের ভিতরে কি নিতেছি, এই যে এই ফাংশনটা কি টাইপের ফাংশন এটা জানো? একটা এরর রিটার্ন করবে, এরর টাইপের। না না, এটার কথা বলতেছি না, এই ফাংশনটা তোমার রিটার্ন টাইপ কি হইব, ইরর, রাইট? এরর, হ্যাঁ, ইয়েস। তো মানে এটা কিন্তু এই ফাংশনটা নাল রিটার্ন করব না, এটা জানো? নাল রিটার্ন করবো না। হ্যাঁ, যখন আমি এই যে এই সাইনটা ইউজ করবো, দ্যাট মিন্স ইকুয়াল গ্রেটার দেন, তখন এটা নাল রিটার্ন করব না। এটা সি অন্যান্য কনসেপ্ট থেকে একটু ইয়া, জাভা স্ক্রিপ্টেও এরকম একটা ইয়া আছে, কনসেপ্ট আছে। আচ্ছা, আমরা পাতে থাকি। এখন কথা হচ্ছে এই ফাংশনটা দ্বারা আমরা কি বুঝছি, রাইট? তো ফাংশনের এই যে ডলার অ্যাকাউন্ট এক্সপার্ট, দিস ইজ এ ম্যাচার।
this is Yes. mature. It tells Raj to expect one argument which it will label as a account. That means আমার একটা আর্গুমেন্ট পাস করবো, এই আর্গুমেন্টটা আমার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে নেব, So, দিলাম। এটাই তো নাকি? পরে দা দেখছি। দা এই যে expert Expression. expect part is fragment specifier. It tells the computer that the input must be a valid Rust expression like a variable name or a function call. কি কিছু কিছু বুঝছো? It tells the compiler that the function must be a valid trust, like a variable name or function call. Fragment specifier. Fragment specifier বুঝো? Fragment specifier কি এটাই তো জানি আসলে। এখন ফ্র্যাগমেন্ট স্পেসিফায়ার আমি যতটুকু জানি এটা হচ্ছে তোমার যেমন আমরা একটা ইয়া করি না যে এক্স এক্স হচ্ছে যে তোমার মনে করো আমার যেটা আছে U32, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার ফ্র্যাগমেন্ট, আর এটা হচ্ছে আমার স্পেসিফাই করলাম, এটা হচ্ছে এই টাইপটা স্পেসিফাই করে দেয়, এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট স্পেসিফায়ার আমি যতটুকু জানি। তোমার কি কোনো সন্দেহ আছে? আমি একটু দেখতে যাবো ফ্র্যাগমেন্টস, এটার তো টাইপ কাস্টিং বলে, তাই না? আপনি এখন যেটা চাইছেন এটা তো টাইপ কাস্টিং বলে, কিন্তু এনে লিখেছে ফ্র্যাগমেন্ট স্পেসিফায়ার একমাত্র ডিক্লারেটিভ ম্যাক্রোস এর ক্ষেত্রেই হয়, যেটা ম্যাক্রোস রুলস এর পরে স্পেসিফাই করে যে একটা আর্গুমেন্ট শুড ম্যাচ অ্যাজ টাইপ। আচ্ছা ওরা আমি আস্ক করি যে হোয়াট ইজ ফ্র্যাগমেন্ট স্পেসিফায়ার? ও আচ্ছা, এরকম আরো আছে ভাই। মতো আরো অনেকগুলো আছে, এটা হলো অনেকগুলো আছে আর কি। বেসিক্যালি ফ্র্যাগমেন্ট স্পেসিফায়ার একটা না, এক টাইপের না, অনেক টাইপের আছে, পুরো একটা ইয়া। আচ্ছা এটা চেক যেমন ব্লক ম্যাচ, ব্লক এক্সপ্রেশন, এই যে দেখাইবো, এই যে অনেকই টাইপ দেখাইবো, দেখছেন? এই যে এডি এমন অনেকগুলো আছে। দ্যাট মিন্স এদি কি বলতেছে, এক্সপেক্ট এনি ভ্যালিড রাস্ট এক্সপ্রেশন, দ্যাট মিন্স আমার যেই কোনো এক্সপ্রেশন হয় অ্যাকসেপ্ট করব, ভ্যালিড নাকি এটা বাই করব। আর যদি আমি টাইপ চেক করতে যাই তাহলে টিওয়াই ইউজ করব। তাহলে কি এই জিনিসটাই আমাদেরকে দরকার আছে, তোমার এটাই প্রয়োজন, জানার দরকার, কারণ এই জিনিসটাই আমাদেরকে প্যারা দেয় জিনিস, কারণ আমরা এই জিনিসটাই আমরা বুঝতে পারি না, রাইট? ওটাই মাথাটা হইছে হালাতে দরকার, তাইলে আমরা বুঝতে পারবো যে কি কোন জায়গায় কেমনে কি ইউজ করা হয়েছে। আচ্ছা, আর অ্যাকাউন্ট আমি একটা নাম, একটা ভেরিয়েবলের নামের তো আমরা তাইলে আমরা যে জিনিসটা দেখতেছি যে আইডেন্টিটি দ্বারা বোঝায় যে একটা কিওয়ার্ড আইডেন্টিফাই করার, কিওয়ার্ড আইডেন্টিফাই করব, ভেরিয়েবল মাইস্টার এটা মনে হয় ইয়ার ক্ষেত্রে, এটা জাস্ট নাম সেট করার ক্ষেত্রে আইডেন্টিটি ইউজ করে। তারপরে তোমার এই যে এই ইয়াটা মনে হয় এই যে এক্সপেক্ট জিনিসটা বেশি ইউজ করা হয়, কারণ এটা তোমার এনি টাইপ অফ রাস্ট এক্সপ্রেশন নিতে পারতেছে, এইটাই ইউজ করা হয় বেশি আমার মনে হয়। কারণ হচ্ছে তুমি তো এক্সপ্রেশনই পাঠাইবা এটার ভিতরে, কারণ এদিকে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি না যে এই যে প্রপোজারের যেই তোমার অ্যাকাউন্ট ইনফো আছে,
এগুলা পাঠাবে না তুমি, দ্যাট মিন্স তোমার একাধিক Yes. জিনিসপাতি থাকবে এটার ভিতরে। একাধিক জিনিসপাতি থাকলে অবশ্যই তোমার এক্সপ্রেশনটাও ওই রকম ভাবে হইব। একটা সিগন্যাল, এই যে টাইপ, টিওয়াই দিয়ে টাইপ বোঝায়। কি কারণ টাইপের? হ্যাঁ, টাইপ যদি থাকে তাহলে তো তোমার টাইপ থাকলো শুধু, তোমার তো আর ওইটা যেমন 2+2, এটা হচ্ছে তোমার এক্সপ্রেশন। এক্সপ্রেশন বুঝো তুমি? এক্সপ্রেশন বলতে কি বোঝায়? এক্সপ্রেশন তো অনেক কিছুরই বোঝায়, না মানে না যেমন না, সেটা একটা এক্সপ্রেশন বলতে রাষ্ট্রে কি বোঝায় এটা জানো? রাষ্ট্রের মধ্যে এক্সপ্রেশন বলতে বোঝায় একটা অপারেশন বেসিক্যালি। হ্যাঁ, একটা অপারেশন। দ্যাট মিন্স এই যে 2+2 আসছে, আমার ইয়ার মধ্যে আসছে, এটা যে কনসেপ্টের উপর বেস করে আসছে, কয়েকটা জিনিসপত্র আসছে, যেটা আমি মানে মানে কি কয়, যোগ করলে একটা আউটপুট পাবো, অথবা কোনো একটা জিনিসের মধ্যে আমি একটা মেথড চালাইলাম, এই যে মেথড আছে, অথবা ডাইরেক্ট হ্যালো দিয়ে দিছে, ওটার আমি কিছু না কিছু কইরা বাইর করে দিব। যেমন স্ট্রিং এরটা স্ট্রিং, এই স্ট্রিং, কারণে হ্যাঁ স্ট্রিং যেটা আছে। হিপে হিপে অ্যালোকেট হ্যাঁ, হয়। পাথ, এদিকে পাথ আমি যেহেতু জানি না, সো পাথ এটা পরে দেখে নেব। আর ব্লক, এ ব্লক অফ কোড ইনসাইড ব্র্যাকেট, দ্যাট মিন্স আমি যখন স্কোপের উপরে। কোনো বডি পাঠাইতে যাবো, কোনো কিছু কোনো কিছু বডি পাঠাইতে যাবো, তখন এই ব্লক লাগবো। দেখো ইয়েস, এই যে বডি, পুরাটা বডি। বুঝতে পারছি। পুরো একটা স্কোপ হুম, স্কোপ পুরো একটা স্কোপ পাঠাই দিচ্ছে। হ্যাঁ, পুরো একটা স্কোপ পাঠাই দিছে। তো আর এদিকে সিঙ্গেল স্টেটমেন্ট হইতে পারে এক্স ইকুয়াল টু 5, এসটিএমটি একদম ইজি জিনিস, এক্স ইকুয়াল টু যেটা আছে ওইটা। টোকেন ট্রি, আর টিটিটা অনেক জায়গায় দেখছি আমি, এই হ্যাঁ, টোকেন ট্রি দেখতে টোকেন দেখতে ট্রি ইজ মোস্ট ফ্লেক্সিবল, এ সিঙ্গেল টোকেন অর এনিথিং ইন, এটা আমরা একটু দেখতে পারি কি গো? একটু আরেকটু লুকিয়ে হওয়ার জন্য। উম, ঠিক আছে, আমরা এটা এক্সপ্লেইন পি, সরি, explain this, এ আসার পরে কত ইজি হয়ে গেছে, মানে এখন এর জন্যই সবকিছুর মানে ডেভেলপারদের ভেরি মানে দাম আস্তে আস্তে কমতেছে। যারা পারে Yes, তাদের এগুলো। তাদের অনেক বেশি দাম বাড়তেছে। এখন চাইলে যারা অনেক বেশি ভালো লার্নার এরা এই ইউজ করলে আরো মানে অনেক চাকরি দ্রুত নিয়ে লার্ন দিতে পারবে করতে তো, পারতেছে। অনেক দূরে ঠিক করতে আছে, পারবো বুঝলে। তো টিটি দ্বারা আমরা কি বুঝি? টিটি দ্বারা বুঝতেছি যে হোয়াট এ টোকেন ট্রি অ্যাকচুয়ালি ম্যাচ, টোকেন ট্রি ম্যাচ এক্স্যাক্টলি ওয়ান অর টু থিং, অর্থাৎ এ সিঙ্গেল লিফ টোকেন, অর্থাৎ এ সিঙ্গেল পিস অফ কোড দ্যাট ভেরিয়েবল নেম x and literal 42 or punctuation mark plus, okay, আচ্ছা, why this is flexible, এটা খুব ইম্পর্টেন্ট, why this is flexible, কারণ the specifier is strict, other specifier are strict, for example as a expression will fail if you pass something that is not valid in ভ্যালিড জাস্ট Rust. এক্সক্লুশন। Identifier, it will fail if you pass anything other than name. বুঝছো? কিছু TT গেলে তাহলে এটা পারবো TT না। has no such rules. That is আসলে great. It will accept any valid Rust token if you pass a whole block of code like bracket. TT treat that entire block as a single team আচ্ছা, term, signal term, মানে একটা বস্তু হিসাবে হয় কাউন্ট করবো। আচ্ছা, কমন ইউজেজ, ফরওয়ার্ড আর্গুমেন্ট when a macro need to take everything else and pass it another macro like print handle argument after the formatting acha, building DSL
if you are creating your own mini language inside Rust. TT let you capture the code that does not follow standard of Rust rule. That is the main fact. এই লাইনটা হচ্ছে মেইন ফ্যাক্ট, বুঝতে পারছো? এটা স্ট্যান্ডার্ড লাস্ট রুলস ফলো করে না বেসিক্যালি, that you capture কিন্তু code অন্যান্য মনে হয়। গুলা তো ফলো করতো নাকি? ইয়েস, কিন্তু অন্য ওই অনেক ডাইনামিক নাকি, আমার এটা একটু ডাইনামিক অনেক বেশি ডাইনামিক, হ্যাঁ অনেক বেশি ডাইনামিক। কারণ ওই আর যা হইতেছে তাই আসলে ফরওয়ার্ড করতে পারছে। এটা খুবই তাইলে তো এটা অনেক রিস্কি জিনিস, খুবই রিস্কি জিনিস, খুবই খুবই। রিস্কি জিনিস। মানে তুমি চাইলে তুমি এটা ইউজ করবা, পরবর্তীতে তুমি বিপদে পড়বা। এটা নিচে নিচে জানতো কিছু এক্সাম্পল দিচ্ছিলাম নিচে, সবার নিচে যায় না। এক্সাম্পল, আচ্ছা আমি যাইতেছি এক্সাম্পলে। দাঁড়াও আমি আগে এটা, এই যে এটা তোমাদের জন্য বানাইতেছি, দিয়ে দিব আবার পরে, আমরা পরবর্তীতে কাজে দিয়ে লাগবে। দিব। আর যারা ভিডিওটা দেখবো তারাও দিয়ে দেবো, সমস্যা নেই। একদম লিঙ্ক দিয়ে দিবে। হ্যাঁ লিঙ্ক দিয়ে দেবো। কারণ সবার মানে রাস্টের একটা মজা হচ্ছে কমিউনিটি প্রতি একটা ভালোবাসা আছে রাস্টে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে কারণ এই এটা জিনিসটা নেই। কমিউনিটি চালাইতেছে এই পুরো ঠিক আছে, রাষ্ট্র, রাষ্ট্র ফাউন্ডেশনই চালাইতেছে কমিউনিটি। কমিউনিটি একটা ভালোবাসা আছে, এই জিনিসটা অন্য কোনো কমিউনিটির মধ্যে আমি দেখিনি। ভাই ওই রাষ্ট্রের মধ্যে আচ্ছা এই কি বলতেছে আমার, যে দেখো ম্যাক্রো রুলস চেক টোকেন ট্রি, এদিকে কি বলতেছে, ওই আর্গুমেন্ট নিচে একটা টোকেন ট্রি, ফাংশনের ভিতরে আর্গুমেন্ট নিচে একটা টোকেন ট্রি, আর প্রিন্ট করছে ম্যাচ টোকেন ট্রি। ওকে, কি ম্যাচ করছে দেই, অল অফ দোজ ওয়ার্ক বিকজ দে আর ইচ ওয়ান টোকেন ট্রি, দ্যাট মিন্স সিঙ্গেল আইডেন্টিফায়ার। তুমি এক্স পাস করছো, ওকে, তারপরে তুমি একটা নাম্বার পাস করছো, ওকে, তুমি একটা অবজেক্ট পাস করছো, ওকে, তুমি একটা টাপল পাস করছো, ওকে। দ্যাট মিন্স ওই সবগুলো নিতে পারবো না, যে কোনো কিছু নিতে পারে। যে কোনো কিছু নিতে পারবো। আচ্ছা এই এই জিনিসটা যদি আমরা রান করে দেখি, রাস্ট, আসলে স্যার রাস্ট ওয়ান এইগুলো ও এন সরি রাস্ট প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড দিয়ে হয় এই কন্ট্রোল ভি, ওকে। এদিকে এটা নিতে পারবো না কারণ ম্যাক্রো নিতে পারে না আমার যতটুকু, ইয়াস। ইয়েস কুড নট কম্পাইল। একটা রাস্টের নতুন একটা ফাইল তুলে আনলাম দেখে না না, উম, এটা আমরা রান দিয়ে দেখি এই দিলে কি হয়, এটা ওই দিয়ে কোন রান করে দিতে। ওই এর দিয়ে বলি রান করে দিতে, যে make it আমরা এই জিনিসটা করতেছি কেন, কারণ হচ্ছে তোমার, ওকে দ্যাট ইজ গ্রেট, হয় দিছে, চেক দিই দাঁড়াও, হয় দিছে। আমি এটাই বলতেছি, মেইন মেইন ছাড়া তো ইয়েই হইব না, ঠিক না? হ্যাঁ মেইন ছাড়া তো এটা এক্সিকিউট হবে না, এক্সিকিউটেবল করতে হবে না। ওই শেষে ওকে, এটা দ্বারা বোঝায় যে তুমি যেই কোনো কিছু নিতেছো, হয় কিন্তু এটা এক্সিকিউট করতে পারছে, ঠিক আছে? সবকিছু দিয়ে যে কোনো হ্যাঁ, কিছু নিয়েছি এখন আমরা যদি টিটি না দেই, এটা প্রিন্ট করুন যে টি ওয়াই দেই, আর্গুমেন্ট নিয়ে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, টি ওয়াই দেই, টাইপ দেই, তাইলে এটা কি করতেছে, এই যে ওকে রুলস এক্সপেক্টেড, রুলস নো, নো রুলস এক্সপেক্টেড 7000, দ্যাট মিন্স টাইপ, এটা টাইপ চাইছে। তো টাইপ দিতে হবে না।
কিন্তু এদিকে তো টাইপ অবজেক্ট আছে, অবজেক্ট আছে তোমার টাইপ। এই যে দেখো এটার মধ্যে আমি তো টাইপ দিয়ে দিলাম, বুঝছো না? এটা আমি নাম দিছি, ঠিক তো আছে? টাইপ দিছেন, টাইপ দেন নাই তো, এটা তো আইডেন্টিফায়ার, এই যে, আইএনডিটি ও দিলেন। আচ্ছা 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 আচ্ছা, সরি, টিটি দিয়া তো এদিকে যাবে না। এই যে ডিটি এটা, দিয়ে তো সিওয়াই এই দিয়ে শুধু ইয়া দিতে হবে। এইটা হচ্ছে টাইপ নাকি? এটা শুধু দিতে হবে। এই পাশে তো, ইয়েস, রাইট 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 রাইট, এই পাশে দিতে হবে। আহ, এই যে এখন আমরা যদি মনে হচ্ছে দেখি, না ভাই, এই পাশে তো শুধু নাম একটা, কেন আলু আলু বুঝু বুঝু দিলে ওইটা লোক আসলে। তাহলে আমাদের কোডটা দেখি, কোডটা গেলে তো বুঝবো যে এই যে না, আপনি কি কি অ্যাকাউন্ট বলতে নাম, চাইছেন? হ্যাঁ অ্যাকাউন্ট নাম, এটা হচ্ছে এই নাম, পাশে একটা নাম, নাম নাম, বুঝাইছে, yes, রাইট 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 yes, নাম একটু রাইট বলে। রাইট। তার মানে তোমার এদিকে যেটা আছে ওইটা এটা হলো ফ্যাক্ট, ফ্যাক্ট আমাদের না, এক্সপ্রেশন নিয়ে আর কি। এটা ভাই yes, ফ্যাক্ট এই না, পাশে একটা hack করে। কিন্তু এটা এটা, আমি কোড দেখে বুঝছি। হ্যাঁ এটা ফ্যাক্ট এই যে হইব। এটা hack করে, টিপি আর টিওয়াই ভাই ফ্যাক্ট আইডেন্টিফাই না, করে। হ্যাঁ এটাই এটাই। এই যে এই কোডটা এমন লিখছি না, আমার আর কোনো সময় ভুলবো না, বুঝছো? আসলে এরকম না, এটাই আমি, আমারও মজা দেখিস। হ্যাঁ। তো এটা দ্বারা বুঝলাম এটাই তো মোটামুটি, যা বুঝলাম ম্যাক্রো তুমি এখন লিখতে পারবা মনে হয়। হালকা পাতলা লিখতে পারবো, কিন্তু লে- এটার ভিতরে আসলে না অনেক না, হাই আমি লেভেল, আমি লো কেন লেভেল কোড ইউজ বলতে করে। বললাম যে তোমার যখন এই যে এই বক্সটা এটা মোটামুটি থাকলে দেখাবো, আসলে হয়ে গেছে, তাইলে তুমি আসলে মোটামুটি বুঝতে পারবে যে কোন জায়গায় পাত অনেকটাই বসাইবা, বুঝতে পারছি। টাইপ টাইপ বসাইবা কোন জায়গায়। আমার মনে হয় যে তোমার এই তিনটা জিনিসই সবচেয়ে বেশি ইউজ হয়। টিওয়াইটি, ও টিপি টোকেন, টোকেন ট্রি, তারপরে পাথ, তারপরে টাইপ টাইপ আর এক্সপ্রেশন। এক্সপ্রেশন। ইয়েস, এই চারটা জিনিসই বেশি ইউজ হয়। আচ্ছা এখন দেই আমাদের কোডের কি অবস্থা হয়। তো আমরা উপরে যাই, হয় কি বলে, আচ্ছা এদিকে আসলাম না, এদিকে the body where you can call require sign in, okay, require sign macro. The compiler replace the line with the code inside the bracket. Okay, ব্র্যাকেটের ভিতরে যে পার্টটা আছে, দ্যাট মিন্স এই পার্টটা আমার রিপ্লেস করে দিব কোন জায়গায়, এই যে এই কোডটারে, এই যে এই জায়গাটা রিপ্লেস করে দিব এই পার্টটা, ঠিক আছে? ইয়েস, ইয়েস, সেটাই করছি। ওকে, তো এদিকে আমি কি করতেছি, ইফ নট ইকুয়াল টু অ্যাকাউন্ট ইজ সাইনার, এটা তাহলে কি বোঝায়? ইজ ডট সাইনার, ইজ আচ্ছা অ্যাকাউন্ট। সাইনার তো, তাইলে দেখো ইজ সাইনার একটা ফাংশন, তাইলে আচ্ছা এটা কি ওই যে যেটা পাস হয়েছে ওইটার মধ্যে আছে না, এই যে এই ফাংশনটা, হুম, যে জিনিসটা পাস ইজ হয়েছে সাইনার একটা অ্যাকাউন্ট, ফাংশন, এটা মেবি ইয়ার সোলানা এসডিকে এর একটা ফাংশনটা বুঝতে। হ্যাঁ ইজ সাইনার একটা এসডিকে এর ফাংশন। এই ফাংশনটা কি করতেছে, এটা সাইনার কিনা এটা চেক দিতেছে, কারণ এই Yes. যে দেখো ওয়ালেট ইরর নট আদার, এই যে এই পার্টটা, এটা এই পার্টটা হচ্ছে বেসিক্যালি ট্রু আসবে, সোলানার পরে আমরা পার্টি। এটা ফলস করে দিলে, হ্যাঁ হ্যাঁ, তখন ফলস হয়ে গেলে তখন তো ইররটা দিব আর এটা কি, হচ্ছে যে আনরিলেটেড তোমার করব। নর্মালি, এটা তোমার কি হিসাবে থাকে, এটা ফলস হিসাবে থাকে। ইফ নট ইকুয়াল টু অ্যাকাউন্ট, হুম, এটা দ্বারা তো এটাই বোঝায় নাকি এদিকে, হুম, না অন্য কিছু বোঝায়? বাই ডিফল্ট ফলস দিব, ইয়েস। বাই ডিফল্ট ফলস, দ্যাট মিন্স যদি বাই ডিফল্ট ফলস হয় তাইলে এটার ভিতরে ঢুকবো, ইয়েস, আর ফলস হইব অথবা কখন, ফলস হলে, অথবা ফলস থাকলে, অথবা এরকম না। কোন জায়গায়, অর কোন জায়গায় পাইলা তুমি? না এটা তো একটা মানে রিভার্স মানে কন্ডিশন না, যে এই এই মেথডটা কল করলে যদি ফলস আসে
তাইলে এটা ট্রু। ট্রু হয়ে গেলে ব্লকের ভিতরে যে কোডটা এটা এক্সিকিউট হবে, ইয়েস, রাইট? ইয়েস, এখন রাইট। ট্রুও তো আসতে পারে, রাইট? হ্যাঁ, ট্রু ট্রু। কোন হবে যখন এটা এক্সিস্ট করে, হ্যাঁ, যদি এক্সিস্ট করলেই যদি তো ট্রু ট্রু হইবে। আসে, যদি মনে করো ট্রু আসে, তাইলে ওই ফলস করে দেবে, ব্লকের কিন্তু ভিতরে এটা ঢুকবো না আর কি। ফলস হয়ে যাব, অটোমেটিক ফলস হয়ে যাব, তখন আর এটা এটার মধ্যে ঢুকবো না, ঢুকবো না। এটাই। এক্সিকিউট হবে না। এই যে এই আর নেগেটিভ, বেসিক্যালি তাহলে ফলস আমি তোমার বলি নেগেটিভ যে নেগেটিভ ইয়াগুলো আছে, নেগেটিভ যে মানে লজিকগুলো আছে, এগুলো খুব মানে কি কয়, টুইক করা জিনিসপাতি, বুঝছো? ব্রেনে উই একটু, ট্রিক করা, ইয়েস, হ্যাঁ ব্রেনে একটু ট্রিক করা। ঢুকতে ঢুকতে কষ্ট হয়ে যায়, কিন্তু নেগেটিভ যে ইয়াগুলো আছে মানে লজিকগুলো আছে, এগুলো দিয়ে অনেক বড় টাস্ক অনেক ছোট করে দেওয়া যায়। ইয়েস, এই অনেক যে বাই ডিফল্ট এটা ফলস থাকলো, বাই কোনো ঝামেলা ডিফল্ট হলো না। এটা ফলস আছে। হ্যাঁ, আমার এখন যদি ফলস আসে, তাহলে কি হয়ে যাবে? ট্রু হয়ে যাব। ফলস তাহলে ওই যে ইররটা দিব, ট্রু পরে হয়ে ট্রু গেলে হয়ে ইররটা দিয়ে দিব। যায়। হুম, মানে আমার আরো 2টা লাইন দরকার ছিল, যে 2টা লাইন কমাই দিছে হয়। কমাই দিছে ওটা। হ্যাঁ, এটা তো আচ্ছা, তাহলে এই পার্টটা শেষ হলো নাকি? শেষ হলো, আর রিটার্ন করছে কি? ইরর রিটার্ন রিটার্ন করছে। করছে এরর। আর এটা হচ্ছে ইনবিল্ড ইরর, যেটা বললাম যে নট। দেখি ইনবিল্ট এতে মনে তো হয় না, আমি ওয়ালেট হ্যাঁ, এরর আইলো, রাইট? ওয়ালেট, এই যে ইরর দেখতেছ না, ইরর তো আমরা লিখি নাই, এই যে তোমার আমি ইররের ও ভিতরে আছে, আচ্ছা, ও ইয়েস। এই যে তাহলে ইররের দিকে তো লেখা আছে তো, এই যে নো, এই যে এই ইররটা আমরা দিতেছি, সাইন ইজ নট এ নট রেজিস্টার অ্যান অনার। অফ বেল এজ এ ভল্ট ওনার, ঠিক আছে? এটাই তো। আচ্ছা, সরি। এটা বেসিক্যালি আমাদের কোডটারই ইয়া করতেছে বা রেফার করতেছে, হ্যাঁ, তো তাই যদি না? হয় ইরর দিয়ে দেয়, তাহলে তো এইদিকে কোড বন্ধ হয়ে যাবে, ইররটা আমারে ব্যাক করে দিব। তারপরে কি তো বলতেছে? এটা এটা কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করছেন, কি? এই যে ভিতরে ঢুকার পরে মানে যে ইররটা এনে দিছে, এটা আবার সোলানা এসডিকে এর কাস্টম নেটওয়ার্ক ঢুকলে কি করবে, মানে কাস্টম ইররের মধ্যে কোনটা ইররের ফাইল আসবে, এটা তো আমগর ইররের ফাইলটা দিতেছে, রাইট? হ্যাঁ। আমগর ইররের ফাইলে যান, ইরর ফাইল মডেল দিছে দেখেন, হুম, এখন দেখবেন অনেকগুলো ইরর ম্যাক্রো ইউজ করছে, এটি আবার আবার সোলানা এসডিকে কাস্টম ইয়া এই যে ম্যাক্রো। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা ঢুকলে এটা তো তোমার মানে জিনিসটা কি, তুমি যেটা বলতেছো কাস্টম ম্যাক্রো, কাস্টম ম্যাক্রোতে এদিকে এটা হচ্ছে ইরর, ইরর ম্যাক্রো, দ্যাট মিন্স এরপরে ইয়েস, যে লাইনটা আইব, এই লাইনটা মূলত ইরর হইব, রাইট? তো ভিতর হবে, এই ইয়েস। এই ইরর, এই জিনিস, এই পার্টটা যেটা আছে, এই পার্টটা যেটা আছে, এই ইররের ভিতরে এই পার্টটা ঢুকে যাব, শেষ। ইয়েস, আমি এটার লেগে এটা তো বুঝছি, কিন্তু আমি এটা বুঝাইতে এটা একটু একটু আমার ইয়ে হয়ে গেল, মানে আইরনি হয়ে গেল না, আমি ম্যাক্রো নিয়ে করতেছি আবার, ম্যাক্রো সোলানা ইমপ্লিমেন্ট করছে এটা, হ্যাঁ, এই ম্যাক্রোটাকে আমি এটা বুঝেছি। এইটাই। ঠিক আছে, অনেক কিছু আছে বুঝতে হয়, অনেক কিছু আছে জানতে হয়, আর ঠিক আছে। দুটার মধ্যে অনেক কিছু আছে আসলে, অ্যাসেট বুঝতে গেলে ওন বোঝা বাই, যায়। অ্যাসেট ওন বাই, অ্যাসার্ট কোন ভাই? অ্যাসেট ওন বাই। এখন কোশ্চেন হচ্ছে এই ফাংশনটা কই থেকে আসছে? এটা অবধি ওইটার ভিতরেই আছিল, ভিতরে অ্যাসার্ট আছে। দ্যাট অ্যাকাউন্ট ইজ হ্যাঁ, ওন বাই এই দিস যে প্রোগ্রাম। অ্যাসেট ওন বাই, এই যে এই পার্টটা, অ্যাসেট ওন বাই। ও, বুঝতে পারছি। হ্যাঁ, এই ফাংশনটা, এই ফাংশনটা কি বলতেছে? এই ফাংশনটা বলতেছে যে আমার একটা এই রেজাল্ট অ্যাকাউন্টটা আউটপুট দেবো, রেজাল্ট আউটপুট দেবো, যেই রেজাল্ট, রেজাল্ট একটা ফাংশন চেক করতেছে, আউটপুট দেব, ঠিক আছে? ফাংশন করতে তাই ইরর আউটপুট দেব, হ্যাঁ, মানে অবশ্যই, এরর নাইলে যেহেতু ওকে, যেহেতু এটা রেজাল্ট, এটা এরর আউটপুট দিবই। এটা একটা চেক ফাংশন, চেক। হ্যাঁ, চেক ফাংশন যেটাই বলো। ইফ এদিকে কি বলতেছে, যে এই ফাংশনটার ভিতরে কি বলতেছে, এটা আমি ইয়া করতেছিলাম যে যদি অ্যাকাউন্টের ওনার
যদি প্রোগ্রাম আইডি সমান না হয় তাহলে তাইলে এই এররটা দিব। দ্যাট বিরক্ত মিন্স হয়। আমরা একটা জিনিস কমন দেখতেছি, এটা জিনিসটা কি বলতো, কি জিনিস কমন দেখতেছি? যে আমাদের ইরর গুলা, মানে আমাদের লজিক গুলা বাইরে আছে, মানে আমরা যখন ইফ এলস দিতেছি আমাদের লজিক গুলা বাইরে আছে, আর ইরর গুলা আমাদের লজিকের ভিতরে আছে। কিন্তু আমরা যারা জুনিয়র আছি তারা কি করি জানো, তোমার এদিকে তোমার ইফ দেই, ইফ দেওয়ার পরে একটা লেখি, তারপরে আমরা এলস দিয়া আরেকটা লিখি, বুঝছো? এই যে এই ফাংশনটা, এই যে একটা লাইনের মধ্যে আমরা করছি, যে একটা লাইনে করছি না, একটা লাইনে সব কাহিনী শেষ করছি না, একটা জুনিয়র হলে কি করতে জানো এদিকে, কি করতে? এই যে এটা এমনি কাটতো, ইকুয়াল দিত, দিয়া তারপরে ইররের মধ্যে এদিকে এই যে এক্স দিত, কে দিত, তারপরে ই এল এটা এই দিত। যে তুই বেশি লেম হয়ে যায় না, এমন আমার হয়ে যায় না। বুঝছো? এত লেম হতো আছে তো আমার। একটা জুনিয়র ডেভেলপার এরকম করে, ঠিক আছে? কিন্তু বেশি লেম হয়ে যায়। তোমার যারা সিনিয়র ডেভেলপার আছে তারা একটু শর্টকাট করে করে, এটা দেওয়া অনেক ক্লিন কোড আমরা দিতেছি, ঠিক না? শর্টকাট করাটাই তো জরুরি না, আসলে। শর্টকাট শর্টকাটটা দেখতে হবে। ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ক্লিন কোডের জন্য, ঠিক আছে? সো এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন নেগেটিভগুলো ইউজ করবা, নেগেটিভ Negation হবে। লজিকগুলো ইউজ করবা, নেগেটিভ লজিকগুলো ইউজ করলে তোমার রিটার্নের মধ্যে সবসময়, মানে বোর্ডের মধ্যে ম্যাক্সিমাম টাইম নেগেটিভ ইররগুলো থাকবে আর কি, বোর্ডের ভিতরে Yes. ইররগুলো থাকবে। এই জিনিসটা হচ্ছে কোনা ট্রিক্স, এগুলো হচ্ছে ট্রিক্স, ঠিক আছে? কারণ তোমার ট্রিক্স তুমি মাথার একদম মধ্যে থাকলে, ফান্ডামেন্টাল। হ্যাঁ হ্যাঁ, তুমি ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল ট্রিক্স, কারণ তুমি সব কিছু মাথায় রাখতে পারবে না, তোমার ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? যখন তোমার মাথায় অবশ্যই। ট্রিক্সগুলো থাকবে তখন তুমি কি লাভ দেবো কি, তুমি প্রথম থেকে ওইভাবে চিন্তা করবা, ঠিক আছে? ফাংশন তৈরি করার পূর্বে থেকেই তুমি এভাবে চিন্তা করবা, আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে এখন কি করতেছে, এই ফাংশনটা দেওয়া হয় কি করতেছে, আমি চেক দিতেছে একটা একটু। অ্যাকাউন্ট দিতেছে আর আইডি দিতেছে, যদি আমার অ্যাকাউন্ট আর আইডি না ম্যাচ হয় তাইলে হয় আমার ইররটা দিব, ঠিক আছে? Great. হ্যাঁ ঠিকই আছে, বেশ। অ্যাকাউন্টের আইডি আর হলো একটা প্রোগ্রাম কি? অ্যাকাউন্ট ওনার আর প্রোগ্রাম, ঠিক আছে? নট এটা নরমাল অ্যাসার্ট দিয়ে করা যায় না ভাই? অ্যাসার্টের যে ম্যাক্রোটা, নর্মাল, অ্যাসার্ট ম্যাক্রো তো আছে এমনিতেই, হ্যাঁ তাই না? ওইটা দিয়েও তো এটা করা যাওয়ার কথা, তাই না? করা যায়, কিন্তু অ্যাসার্টের যে ওইটা ওইটা ম্যাক্রোটা ওইটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায়, মানে ওইটার মানে মধ্যে তো এমনি দিয়ে দিলে চেক করবো হ্যাঁ, ইয়েস নাকি no। তুমি ম্যাক্রো, আচ্ছা আমি একটা একটা ইয়া করি, যে ম্যাক্রো জিনিসটা কিন্তু অনেক ক্রিটিক্যাল জিনিস, বুঝছো? এখন ম্যাক্রো যেহেতু নিজেই কোড জেনারেট করে, সো ওইদিকে তোমার কম্পাইলারের কিছু হিসাব কিতাব আছে, তোমার আবার ইয়া, তোমার মানে ম্যাক্রো দিয়ে আমরা তো মূলত কি করি, ছোট করে কাস্টমাইজ করে নিয়ে আসি একটা জিনিস, হ্যাঁ? Yes, তো এদিকে তো আমার প্রয়োজন হইতেছে না, সব জায়গায় ম্যাক্রো ইউজ করার প্রয়োজন নেই, যেদিকে না। তোমার মনে করো তোমার কাস্টমাইজ করতে হবে, হ্যাঁ তুমি কথা ঠিক বলছো যে ভাই এদিকে তো আমি ম্যাক্রো ইউজ করতে পারি, এই যে এই জায়গাটার মধ্যে আমরা ম্যাক্রো ইউজ করতে পারি, ঠিক আছে? কিন্তু বা ওইটাকে করতে হবে। হ্যাঁ, ম্যাক্রো ইউজ সব জায়গায় করতে পারি, কোনো সমস্যা নেই, আমি দুইটা একসাথে পাস করে দিলাম, সমস্যা কি? সমস্যা নাই, ম্যাক্রো চেক করে আমার রিটার্ন করে দেব। কিন্তু কথা হচ্ছে কিন্তু সব এটার জায়গায়, পরিবর্তে আমরা ফাংশন ইউজ করছি। হ্যাঁ ওইটার পরিবর্তে আমরা ফাংশন ইউজ করছি বুঝার পরিপ্রেক্ষিতে, কারণ ম্যাক্রো জুনিয়ররা বুঝে না, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্রো জুনিয়ররা বুঝে না, তো সব জায়গায় যদি ম্যাক্রো ইউজ করি জুনিয়ররা পরে বুঝবেই না কোড। তারপরে কি বলতেছি আমরা, রিকোয়ার, রিকোয়ার বলতে আমি মেমো ডট লেন্থ গ্রেটার দেন ইকুয়াল যদি হয়,
ম্যাক্স মেমো লেন্থ, অর্থাৎ আমার ম্যাক্স যখন হবে, বিট সংখ্যা যখন 300 কত আছিল আমার, মানে কত পরিমাণ আমরা এই যে ইয়া এটা দিতে পারবো ম্যাক্স মেমোলে? ম্যাক প্রো, এই যে ওই যে এটা 2 নাম্বারটা বলছি, 128 যখন 128-এর দিতে পারবো। বড় অথবা সমান হবে, বড় মানে ছোট অথবা সমান হবে, তখনই আমি মেমো ইয়া করব, মানে জেনারেট করব, রাইট? আর যদি না হয়, বেশি হয়ে যায়, তাহলে আমার এরর আসবে, কারণ আমার বেশি হওয়ার কোনো প্রশ্নই আসে না। মানে যে যে ডাটাগুলো এটা থাকার ম্যাথমেটিক্স কথা। একটু দেখে দেখেন, মজা হ্যাঁ, লাগবে। এই দেখবো এই দেখবো ম্যাথমেটিক্স দেখবো দেখবো। এখন কথা হচ্ছে যে এদিকে ম্যাক্রোটা কি করতেছে তোমার, সরি মেমোটা কি করতেছে, মেমোটা হচ্ছে যদি কেন দুইটা ইয়া দিতেছে মেমোর মধ্যে যেসব ডাটা আছে, ডাটাগুলো 128 বাইটের বেশি যাওয়ার কথা না, যাবে না। যদি যায় তাহলে এরর, একদম ক্লিয়ার। এখন দ্যাট হ্যাঁ মিন্স এটাই। এদিকে আমার দুইটা স্টেট আছে, এই যে এই একটা ট্রু ফলস স্টেট, আর একটা হচ্ছে ইরো স্টেট। দ্যাট মিন্স আমার ম্যাক্রোটা তোমার এদিকে মোস্ট প্রবাবিলিটি মানে ট্রি টোকেন ইউজ করতেছে। এখন দেখা যাক ঠিক কি ইউজ করতেছে। এই যে 2 রিকোয়ার, নাম্বারটাই না না, আমি ওই দুইটা দুইটা এক্সপ্রেশন ইউজ করি, এক্সপ্রেশন ইউজ করতেছে। একটা তুমি কন্ডিশনার থেকে একটা এররের লেগে। হ্যাঁ, দুইটা এক্সপ্রেশন ইউজ করতেছে, ট্রি টোকেন ইউজ করে না ভাই। আচ্ছা, তাইলে কি করতেছে, মানে তার মানে কি, আমি যখন দুইটা হ্যান্ডেল করতে যাবো, দুইটা ইনপুট হ্যান্ডেল করতে যাবো, তাহলে আমার দুইটা ইয়া লাগবো, টাপল টাইপের জিনিসপাতি লাগবো। হ্যাঁ, আর এদিকে কি করলো, প্যারামিটার করতে দিয়ে দিছে আর কি, হ্যাঁ, এদিকে ইফ দা মানে কন্ডিশন চেক দিতেছে খালি। কন্ডিশন যদি ঠিক হয়, ইটস তাইলে নট ফলস, ইটস নট ট্রু। যদি ট্রু হয়, তাইলে এটা যদি ট্রু না হয়, ট্রু সুন্দর না করে হয়, এটার বাইরে চলে যাব। আর যদি ফলস হয়, তাইলে সুন্দর মতো কি ট্রু হয়ে যাব, এটা ট্রু হয়ে যাব, আর এটা ইরর দিয়ে দিব, শেষ, ইরর ডট ইনক্লুড, ইয়েস, শেষ। এরর হ্যান্ডেলিং। ওকে, আচ্ছা, তারপরের লাইনে কি করতেছি, তারপরের লাইনে আমরা দেখি তো, ফোর্স হয়েছে আবার। অনেক, ঠিক আছে, তারপরের লাইনে আমরা কি করতেছি, তারপরের লাইনে আমরা তারপর তোমার ভল্ট স্টেট, এদিকে স্লাইস করতেছি, ভল্ট স্টেটটা, স্টেটটা ট্রাই স্লাইস। স্লাইস না, এটা ডিসিরিয়ালাইজ করতেছি। ওকে, হ্যাঁ, ডিসিরিয়ালাইজ করতেছি, মানে আমার ডাটাগুলো ইয়ে করতেছি। ওকে, প্রথমে বড় করছি, ডাটাগুলো প্রথমে বড় করছি, করার পরে ম্যাপ করছি, ম্যাপ করার মধ্যে যদি ইরর আসে, তাহলে বলবো যে আমি ডিসিরিয়ালাইজেশনে ইরর আসছে। হ্যাঁ, ইয়েস, আর এদিকে যেহেতু আমি এটা কি কয়, ও, এরর হ্যান্ডেলিং। হ্যাঁ, এরর হইলে এটা দিয়ে দিব, এনো একটা যাব আর কি, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ইরর কানেক্ট করবো, এক্সপ্রেশন, ইরর এক্সপ্রেশনটা সুন্দর মতো দিয়ে বসাইছি, ঠিক আছে। এই জায়গায় এলে কানেক্ট করে দিব আর কি, হুম, এরকম। হ্যাঁ, ইরর আসলে এই লাইনে স্টপ করে দিব। ওকে, তারপর রিকোয়ারের মধ্যে আবার দেখো, এই জিনিসটা একটা জিনিস খেয়াল করো, রিকোয়ার, আবার রিকোয়েস্ট দিয়ে হ্যাঁ, দেবেন। রিকোয়ারের মধ্যে এবার শুধুমাত্র এবার একটা, দিছে মেথড, এবার মেথড দিছে। হ্যাঁ, এবার মেথড দিছে। এই এখন মেথড এদিকে কি বলছে যে স্টেট ইজ ওনার, ইজ ওনার দিছে না, পারপোজ ডট কি, ঠিক আছে, পুরা একটা ইয়া দিয়া দিছে। হ্যাঁ, মেথড, ইজনার আমাদের স্টেটস এর মধ্যে আছে। এটা কি মেথড, এই না, দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো, এই যে এদিকেও আমার দুইটা ইয়ে পাঠাইছে, রাইট?
হ্যাঁ দুইটাই তো পাঠাইছি, দুইটা দেখছি। পাঠাইছে। এইটা তোমার মেথড দিছে, একটা মেথড। মেথড আর একটা এরর। হ্যাঁ মেথড দিছে আর একটা এরর দিছে। এখন আমরা যদি খেয়াল করি, আচ্ছা এই জিনিসটা আমি একটু চেক দিতাম চাইতেছি, এক্সপ্লেনেশনটা আমি দেখতে চাইতেছি যে ওই এই এক্সপ্লেনেশনটা মেথডটাও আসলে ট্রু ফলস দেয়, এটা দুইটা দেখতে বুঝছিস? এক্সপ্লেন কেন চেক দিতেছি? এক্সপ্লেন কি কইছে, রিকোয়ার ম্যাক্রো কলাম, this is a condition, okay. It calls a method is on object, it check the public key of the proposed mechanism, okay. That is great. ওকে, তুমি যেটা বলছিলে ওটা ঠিক আছে। আর আমরা এখন যাই, আমরা কিন্তু এই জিনিসটা দিয়ে চেক দিলাম, এটা এই রিকোয়ার ম্যাক্রোটা দিয়েই চেক দিলাম, রাইট? হ্যালো? ভাই এটা মানে কিল্লে রাখতেছেন বুঝতে আচ্ছা, না মানে এটা আমি জাস্ট চেক দিলাম, আটকায় নেই জিনিসটা। সো এদিকেও তোমার সেম রিকোয়ারটা চেক দিছি, এদিকে ম্যাক্রোর একটা মজা দাও যে এদিকে আমি ফলস ট্রু ভ্যালু নিলাম, এদিকে ফলস ভ্যালু নিলাম, জাস্ট কিন্তু এটা আমরা যেহেতু ডাইনামিক ইরর দিছি, এই যে এই ডাইনামিক ইরর, এটা ঠিক আছে, ডাইনামিক ইরর দিছি, সেই কারণে আমার যেই ইররই আসুক আমার সুন্দর মতো ওই ইররটা পাস করে দিব আমারে, রাইট? ঠিক আছে, এদিকেও গভর্নেন্স লক, লকটাকে হ্যাঁ এটা করতেছে। হ্যাঁ এটাও আমাদের স্টেট থেকে আইছে, হ্যাঁ ফলস স্টেট হ্যাঁ, থেকে। এটা স্টেট থেকে আসছে তোমার, এই যে এটা প্রথম ফল ছিল, ঠিক আছে, এই যে ফল ছিল তোমার, মানে এটা হলো এটা স্টাক থেকে আসছে। হ্যাঁ এটা মানে ইনিশিয়ালি ফলসই থাকে, আর এটা স্ট্রাকচারে ছিল, সমস্যা নেই। এদিকে কি বলছে যে গভর্নমেন্ট লক যদি ফলস হয়, মনে করো ফলস আসছে, তাহলে এটা কি হিসাবে পাস করব, ফলসটা ট্রু হয়ে যাব, ঠিক আছে, ট্রু হয়ে যাব, ট্রু হয়ে এটার মধ্যে যখন পাস করব, এটাতে, তখন এই ট্রুটা আবার ফলস হয়ে যাব, ইয়েস, আর যখন ফলস হইব বাই তখন, ডিফল্ট এটা ফলস আছে, কারণ হ্যাঁ বাই ডিফল্ট ফলস আছে হ্যাঁ হ্যাঁ, ট্রুটা ফলস হয়ে যাব, ফলস হয়ে গেলে এটা এটার ভিতরে ঢুকবো না, শেষ, ঠিক আছে। আর যখন তোমার এটা কোনটা, তো থাকবো হ্যাঁ ট্রু, গভর্নেন্স লক, হ্যাঁ ট্রু থাকবো, তখন তখন ফলস হয়ে ফলস যাব, হয়ে যাবে। আর ফলসটা আবার যায় ট্রু হয়ে যাব, মানে দুইবার উল্টাইছে, শেষ। বড় প্রশ্ন এই জায়গায় ভাই, বেসিক্যালি এই চেকটা কেন দিতেছে আসলে? হুম যে ভল্টের, বুঝলাম ওনারটা এর আগেরটা ওনার চেক দিল, হুম দুই নম্বরে ভল্টের গভর্নেন্স এটা লক নাকি না এটা চেক করার কারণ। এখন তোমার তো প্রথম যখন অ্যাকাউন্টটা তৈরি করতেছো, ভল্ট তৈরি করতেছো, এখন গভর্নেন্স গভর্নেন্স লক কিনা, মানে তুমি গভর্নেন্সের যেই ক্রাইটেরিয়াগুলো আছে, মানে তুমি এই অ্যাকাউন্টের ভিতরে কোনো গভর্নেন্স চাইতেছো কিনা, মানে তোমার এদিকে 4-5টা কি দরকার আছে কিনা, যদি না থাকে তাহলে তো একটা কি দিয়ে শেষ করে দিবা, বুঝছো নাই? মানে তোমার মনে বুঝতে করো পারছি। ওই তোমার হিলিয়াম বা তোমার জুপিটার, মনে করো জুপিটারের অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, $1 মিলিয়ন। এখন তুমি চাইতেছো যে এটার মাল্টিপল ইয়াতে নিতে, মানে অ্যাকাউন্টটার মাল্টিপল গভর্নেন্সে নিয়ে যেতে, হ্যাঁ। এখন তুমি যদি না চাও যে না আমি চাইলাম না, আমি একটা গভর্নেন্স, মানে আমি এটা চাইলাম না, আমি একটা পাবলিক কি প্রাইভেট কি দিয়ে আমি শেষ করে দিব,
তাহলে তো এটা ফলস হইব, ঠিক? রাইট, ইয়েস, রাইট। এটাই তো। বুঝতে পারছি। নাইলে ট্রু হইব, ট্রু হইলে তো এটা অটোমেটিক হয়ে যাব। ঠিক আছে। বাই ডিফল্ট ফলসই থাকবো আমাদের গভর্নেন্স। হ্যাঁ, বাই ডিফল্ট ফলসই ঠিক আছে, থাকবো। বাই ডিফল্ট একজনই থাকবো হুম, ওই অ্যাকাউন্টে। একজনই থাকবো। লেট ইন্ডেক্স ইকুয়াল টু, এটা বল্ড কাউন্ট, ইয়া ট্রান্স ট্রানজ্যাকশন কাউন্ট, বল্ড স্ট্যাটাসের থেকে ট্রানজ্যাকশন কাউন্ট বাইর করছে, এটা ইন্ডেক্সের মধ্যে ফালাই দিছে। ওকে, বুঝছো? এটা তো বোঝার কথা। বুঝতে পারছি, বুঝতে আচ্ছা, পারছি। তো এদিকে ভেরিফাই দ্য ট্রান্সফার পিডিএ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ট্রান্সফার পিডিএটা কিভাবে আমরা দেখতেছি, দেখি। ভেরিফাই ট্রানজাকশন পিডিএ দেখি আমরা চেক হচ্ছে অ্যাসার্ট পিডিএ আইডি, এটা এদিকে একটা আমার, বিশাল বড় ফাংশন দেওয়া। হ্যাঁ, এটা কি করতেছে মূলত, যেহেতু আমি পিডিএ চেক করবো, পিডিএ চেক করাই কিভাবে, যেমন বাম চেক করবো আমি, ঠিক আছে? বাম্পের মধ্যে কি থাকে? বাম্পের মধ্যে তোমার থাকে এই যে পাবলিক কি, পাবলিক কি, হ্যাঁ, এই যে ইন্ডেক্স বাইট যেটা আছে, যে পাবলিক কি, তারপরে তোমার ওই একটা ভ্যালু, ঠিক আছে, আর একটা তোমার টেক্সট থাকে, ঠিক আছে? টেক্সট, ওইটা ইয়েস, ওইটাই বাম, রাইট? তো এটাই বা। হ্যাঁ, ওই বামটা, তোমার পুরা বামটা মিলে একটা সিট তৈরি হয়। না না, সরি আচ্ছা, সরি, পুরা বামটা না, এইটা হচ্ছে একটা সিট, ঠিক আছে? আর এই সিটটা সিডনি হচ্ছে, টাউন। হ্যাঁ, সিটটা হচ্ছে বাম্পের একটা অংশ। মানে তোমার এই যে দেখো, এই প্রোগ্রাম আইডি সিট, এদিকে ইয়া করতেছি, এদিকে কি হইতেছে আমরা পুরাটা দেখি, তাইলে আমার হয়তো ক্লিয়ার হয়ে যাব। প্রোগ্রাম আইডি পাবলিক কি, পাস করতেছি, ভল্ট পাস করতেছি, তারপরে ট্রান্সফার ইন্ডেক্স পাস করতেছি, তারপরে এক্সপেক্টেড বাম্প এটাও পাস করলাম, অ্যাকাউন্ট পাস করলাম, অ্যাকাউন্ট। তো এদিকে কী দেওয়া, এদিকে রেজাল্ট আছে, আর এদিকে যেহেতু রেজাল্ট আছে, এদিকে কি হইতেছে, এদিকে ইন্ডেক্স বাইট, ইন্ডেক্স বাইট, ইন্ডেক্স বাইট, ট্রান্সফার ইন্ডেক্স থেকে আমি বাইট কনভার্ট করলাম, ট্রান্সফার ইন্ডেক্স থেকে বাইটে কনভার্ট করলাম, আর এই বাইটটা আমি পাস করে দিলাম, রেফারেন্স, বাইটের রেফারেন্স পাস করে দিলাম। আর ভল্ট যেটা আছে, ভল্ট, ভল্টারে পাস করে দিলাম, আর এদিকে একটা স্ট্রিং পাস করে দিলাম। ওকে, এখন এদিকে একটা টাপল পাস করছি, এটা টাপল না? ইয়েস, ডিস্ট্রাকচার করছি এই জায়গায়। এটা সরি, টাপল, টাপল ডিস্ট্রাকচার, ডিস্ট্রাকচার করছি, ডিস্ট্রাকচার, ডিস্ট্রাকচার কি করছি, এই ডিস্ট্রাকচার, এই একদিকে ফাইন প্রোগ্রাম থেকে ডিস্ট্রাকচার হ্যাঁ, পাবলিক কি থেকে ফাইন্ড প্রোগ্রাম অ্যাড্রেস, ঠিক আছে? সিড আর প্রোগ্রাম আইডি পাস করলাম, দিয়ে সিড, দিলাম, হ্যাঁ, সিড আর প্রোগ্রাম আইডি পাস পরে করলাম, এইটার দ্যাট জন্য মিন্স, রিটার্ন করে। হ্যাঁ, প্রোগ্রাম আইডিটা বাম্পে গেছে আর সিটটা গেছে ড্রাইভারে। তো এখন যদি বাম্প ইজ নট ইকুয়াল টু এক্সপেক্টেড বাম্প, দ্যাট মিন্স আমি যে বাম্পটা পাঠাইছি ওই বাম্পটা যদি আমার বাম্পের সাথে না মিলে, এবং ডিরাইভ আর অ্যাকাউন্ট কি যদি না মিলে, দ্যাট মিন্স প্রোগ্রাম আইডি আর ডিরাইভ হচ্ছে অ্যাকাউন্ট কি, প্রোগ্রাম আইডি দ্বারা ডিরাইভ বোঝানো হয়েছে। তো এটা যদি না মিলে, না মিললে, যে কোনো একটা না মিললে এরর আসবে। ইয়েস, অলরেডি তো নট ইকুয়াল দেয়া আছে, যদি ট্রু হয়, যদি এটা ইকুয়াল টু এটা হয়, তাইলে এক্সপেক্টেড পার্ট তাইলে এরর আসবে না। আসবে না, ইয়েস। হ্যাঁ, যদি নট ইকুয়াল টু এটা হয় তাহলে এরর আসবে না, কিন্তু এটা ইকুয়াল টু এটা না হলে এরর আসবে। এটা ডিরাইভের মধ্যে কি অ্যাকাউন্ট কি থাকবে নাকি ডিরাইভের মধ্যে প্রোগ্রাম আইডি থাকবো। প্রোগ্রামে অ্যাকাউন্টের আইডি থাকবে এরকম কিছুই তো, অ্যাকাউন্টের পাবলিক কি আর কি হ্যাঁ হ্যাঁ ডিরাইভের মধ্যে থাকবে। হ্যাঁ। তো
তো এটাই তো এদিকে তারা। এদিকে আমরা কি করলাম, তাহলে আমরা এদিকে যাই। এদিকে চান্দু কি করতেছে, সবগুলা পাড়ায় দিছে। ওকে, আচ্ছা এদিকে আইডেন্টিফায়ার ইয়া করছে, হিরোর আইডেন্টিফায়ার দিয়ে ইয়া করছে, সমস্যা নাই। বলছি বুঝলাম, ভেরিফিকেশন করলো আর কি, যে আমার আইডি মানে ভিডিওটা হইছে কি, হ্যাঁ, যে ভিডিওটা ঠিক করতেছে বাম্প আর নাকি আইডি ম্যাচ করতেছে কিনা। ম্যাচ হ্যাঁ, হইছে। তারপরে দিয়ে কি করতেছে, রেন্ট ইকুয়াল টু রেন্ট গেট গেট, অর্থাৎ রেন্ট। এদিকে কি রেন্ট করতেছে, একটা ট্রান্সফার অ্যালোকেট। allocate for transaction record account, হুম ট্রানজাকশনের অ্যাকাউন্টারে ট্রানজাকশনও তো একটা অ্যাকাউন্ট, রাইট? ওইটাই নিল এনে হুম রেন্ট ল্যাম্পো একটা সাইনার সিট একটা পাবলিক রেন্ট ইমেল জিনিসটা মানে আমি একটা আজকে ইয়ে আর কি দেখতে সিগনেচার পারতেছি না একটা জিনিস। হ্যাঁ, তো এদিকে আমরা কি করতেছি, এদিকে রেন্ট, ট্রানজাকশনের অ্যাকাউন্ট করে হ্যাঁ, নিলাম, তো ট্রানজাকশনের অ্যাকাউন্ট হ্যাঁ ট্রানজ্যাকশনের অ্যাকাউন্ট পাইলাম। এখন ল্যাম্পোর্ট দিল, এখন ল্যাম্পোর্ট ছাড়া তো আমি জানবো না যে মিনিমাম কত রেন্ট করতেছে, যেমন আমার কত টাকা লাগতেছে, ঠিক আছে, আমার এই ওই অ্যাকাউন্টের মিনিমাম আর অ্যাকাউন্টটা কি তৈরি করতে। হ্যাঁ, একটা মিনিমাম লাগে না ওইটাই আর হ্যাঁ কি। মিনিমাম এটা। আর ইন্ডেক্স বাইট, ওটা তো ইন্ডেক্স বাইটই। তারপরে সিগনেচার সিট, এই যে সিট দেখো পাবলিক কি দিছে, এই যে এটা পাবলিক কি। তারপরে বল্ট অ্যাকাউন্ট কি যেটা আছে, আর স্ট্রিং একটা পাস করে দিছে। একটা টেক্সটিং টেক্সটিং আর ট্যাক্স বাম্প এটাও পাস করে দিছে সিটের ভিতরে, সাইন আর সিটের মধ্যে। ইনবক্স সাইন এইটাও একটা ফাংশন, এদিকে ইনবক্স সাইন। এটা তো ইয়ার ফাংশন, ওই যে কালকেও তো দেখছি, কালকেও তো এটা ছিল ইনবক্স সাইন। এটা হলো যে হ্যাঁ সোলানা হ্যাঁ এসবিকে ইয়া করে সবকিছু পাঠায় দেয়, হ্যাঁ করা হয় হ্যাঁ কইরা হ্যাঁ দেয়। ও হ্যাঁ, এটা এটা হচ্ছে লেন্থি করে পাঠায়। সোলানা, এটা হচ্ছে সোলানা চেইন রে ইনভোক করতেছে মূলত। রাইট রাইট রাইট, ইয়েস চেঞ্জ ইয়েস। ইগনোর করতেছে, এই দরকার এটা ছাড়া হবেই এটা না। এটা এর ছাড়া জন্য কি হবে না। অ্যাকাউন্ট এদিকে ক্রিয়েট আমি করতে যা যা লাগে আমি প্রপোজাল দিলাম, ট্রানজ্যাকশন অ্যাকাউন্ট দিলাম, ল্যাম্পোর্ট দিলাম, তারপরে ট্রানজ্যাকশন রেকর্ড সাইজ দিলাম, প্রোগ্রাম আইডি দিলাম, দিয়ে দিলাম সব কিছু। দিয়ে দেওয়ার পরে যেটা আউটপুট হিসাবে আইতাছে আমার, এটার ক্লোন করছি আমি সবগুলা, ক্লোন কইরা তারপরে সাইন আপ সিট এটার রেফারেন্স পাঠাইলাম, শেষ। এটা আমারে কি দিতাছে, এটা আমারে দিতাছে, এটা কি, এটার তো বডি নেই, বডিটা কোন এটা জায়গায়, এটা মূলত বেসিক্যালি এটা সোলানা এসডিকে থেকে আসছে, সো এটার বডি থাকার কথা না। এটা তো একটা ফাংশন ইনভোক করলাম না, হ্যাঁ, এটাই চেক করতেছে বেসিক্যালি। এন্ড এই ফাংশনটা ঢুকেন ভাই, এই যে ইনবক্স সাইনের ফাংশনটা ঢুকলে অনেক কিছু ঢুকতে পারবে। এটার মধ্যে তো আমি ঢুকতে পারতেছি না এই যে। কন্ট্রোল টিপ দিয়ে ঢুকেন, কন্ট্রোল না, কন্ট্রোলে কন্ট্রোল টিপ দিয়ে যাইতেছে এটা না ঢুকে। আজকে, আজকে মনে হয় রাস্ট অ্যানালাইজার চুপচাপ আছে। আমি তো নরমালি এমনি ঢুকি, ঢুকলে একদম আচ্ছা, ডাইরেক্ট ডাইরেক্ট ঢুকে যায়। কালকে আপডেট দিছিলাম রাস্ট অ্যানালাইজার, বুঝছো। উম, এই যে রিস্টার্ট, বারে বারে। কন্ট্রোল পি দিয়ে ইয়া করেন পুরোটারে। না আমার এটাকে আপডেট দিতে হবে, না এলে হবে না। সো আজকে হবে না। বেসিক্যালি এটা সাইনারের সবগুলা দিয়ে দিতে হয় রেফারেন্স, হ্যাঁ, আপনার ইয়া পারে এস রেফারেন্স পারে দিয়ে দিতে হয়, ঠিক আছে, না না সমস্যা এসএসসি নাই। পারে আপনার। না না দেখেন সমস্যা নাই, তারপর সমস্যা নাই, দেখতে বুঝবেন না তো। সমস্যা নাই, আমি বুঝতে পারছি আচ্ছা যেটা। আচ্ছা, এদিকে কি বলতেছে, এদিকে বলতেছে যে আমার ক্লক, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা জানো। ক্লক না থাকলে না, ও সোলা সোলানার দুইটাই ঠিক আছে। যে ট্রানজ্যাকশনগুলো আছে, ট্রানজ্যাকশনগুলা তোমার কখন করা হয়েছে এটা জানবো না, ঠিক আছে। আর যদি আচ্ছা ট্রানজ্যাকশন কখন করা হয়েছে ওইটা না জানে, তাইলে মনে করো সোলানার যে আর্কিটেকচার আছে ওই আর্কিটেকচার অনুযায়ী সোলানা অনেক স্লো হয়ে যাবে। যেমন ইথেরিয়ামের মধ্যে যে ক্লক আছে,
ওরা যে আর্কিটেকচার ইউজ করে, যেমন সোলানার মধ্যে একটা খুব কম সময় একটা দেওয়া আছে যে এত সময়ের মধ্যে যদি ভ্যালিডেশন না হয় তাহলে বাদ, এই নোটটা বাদ, এই ব্লকটাই বাদ নিয়েছে, নোটটা ব্লকটা বাদ। বাদ। আর ইথেরিয়ামের মধ্যে এটা এই কনসেপ্টটা নাই। যদি 3 দিন পরে এটা হয়, মানে মাইনিং শেষ ভ্যালিডেট হয়, করে। মাইনিং শেষ হয় 3 দিন পরে যে এটা তোমার আউটপুট দিব। বুঝছিস? আচ্ছা, তো এদিকে নাইস। জাস্ট ইয়া দিল, রেকর্ড পাঠাইলো, যেগুলা যেগুলা লাগবে এগুলো এগুলো দিছি, ঠিক আছে। আর এগুলার আমি প্রিন্ট করতে হবো পরবর্তীতে যায়। তারপরে টেক্সট রেকর্ড সিরিয়ালাইজেশন করলাম। যে ডাটাটা আছে এতক্ষণ ডিসিরিয়ালাইজেশন অবস্থায় ছিল, মানে প্রথমে যে ডাটাগুলো আমি আনছি এগুলা সিরিয়ালাইজেশন আকারে ছিল, তারপরে ডিসিরিয়ালাইজ করলাম। এদিকে এই যে কোন জায়গায় করলাম, এই যে এদিকে ডিসিরিয়ালাইজেশন করলাম ডাটাগুলা, করার পরে তারপরে আবার সিরিয়ালাইজেশন করতেছি, কারণ পাস করতে হবে তো ডাটাগুলা। ঠিক আছে, তো পাস করলাম।